যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনাকে বেশি বেশি পড়তে হবে। এখন যেহেতু আর 1-1.5 মাস সময় আছে, এ সময়টাকে কাজে লাগানোর জন্যে পরিশ্রম করতে হবে। রুটিন করে নিন, তারপর শুরু করুন। আর অল্প সময়ে পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন সে ব্যাপারে আমাদের শিক্ষকদের সাথে পরামর্শ করতে পারেন। এছাড়া আপনি কিছু কৌশল অবলম্বন করেও পড়া ভালোভাবে মনে 1. বিশেষ অংশ এবং পরিকল্পনায় রঙিন কোড করুন। লেখাপড়ার অন্যতম কার্যকর একটি উপায় এটি। পড়ার কাজটি কিভাবে চালিয়ে যাবেন তার একটি পরিকল্পনা নিশ্চয়ই থাকে। এই অংশটি সহ নোটের গুরুত্বপূর্ণ অংশগুলো রঙিন মার্কার দিয়ে চিহ্নিত করে রাখুন। ভিন্ন ধরনের অংশের জন্য বিভিন্ন রং ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। যেমন কুইজের অংশ গোলাপি, বিভিন্ন টেস্ট হালকা সবুজ, আন্ডারলাইনের অংশ হালকা নীল ইত্যাদি। এই কালার কোড সিস্টেম গুছিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার কার্যকরী একটি উপায়। 2. সময় বের করুন। সেমিস্টারের আগের রাতে সব পড়ে শেষ করা অসম্ভব ব্যাপার, তাই বেশ কিছুদিন সময় বের করে রাখুন। অল্প সময়ের মধ্যে পড়ে পরীক্ষায় ঝামেলা মেটানো যায়, কিন্তু সে পড়ায় শেখা হয় না, ফলে ভবিষ্যতে বিপদে পড়তে হবে। তাই বেশ কিছুদিন হাতে নিয়ে হালকা মেজাজে পড়লেও শিখতে পারবেন। এতে পরীক্ষা হয়ে আসবে আরও সহজ এবং অনেক ভালো। 3. শিক্ষকদের সাথে দেখা করুন। আপনার শিক্ষক কখনোই আপনাকে ফিরিয়ে দেবেন না। তাদের কয়েকজন ভীতিকর হতে পারেন, কিন্তু সব কিছু শেষে তিনিই আপনার শিক্ষক। শেখা বা পরামর্শ নিতে তার কাছে গেলে তিনি তার শিক্ষার্থীকে বহু যত্নে শিখিয়ে দেবেন। আপনার সমস্যা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করবেন যে কোনো শিক্ষক। কাজেই পরীক্ষা বিষয়ে পরামর্শ পেতে শিক্ষকদের দ্বারস্থ হন, তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। 4. বইয়ে কি পয়েন্ট হাইলাইট করুন। অনেক ধরনের পরীক্ষা রয়েছে, সেখানে বই দেখে পরীক্ষা দেওয়া যায়। এসব ক্ষেত্রে বইয়ে কি পয়েন্টগুলো হাইলাইট করে নিন। আর বই দেখার সুযোগ না থাকলেও পড়াশুনোর সুবিধার জন্য নিজের বইয়ে গুরুত্বপূর্ণ অংশ মার্কার দিয়ে হাইলাইট করে রাখুন। সেগুলো বারবার দেখে নিতে সুবিধা হবে। 5. রাইট শো বানিয়ে পড়াশোনা করুন। ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া করুন। বিভিন্ন নোটগুলোতে কম্পিউটার রাইট শো বানিয়ে পড়ুন। এতে মনে ভালো মতো ঢুকে যাবে সব কিছু। 6. নিজের পরিকল্পনা বানিয়ে পড়াশোনা করুন। পড়াশোনাকে দারুণ কার্যকর করতে হলে পরিকল্পনা দরকার। পড়াশোনার বিষয় আর পড়ার পদ্ধতি সব কিছু নিয়ে সময়সূচি করে নিন, তারপর সেই সময় অনুযায়ী পড়াশোনা চালিয়ে যান। 7. নিজের পরীক্ষা নিজেই দিন। প্রতিষ্ঠানের পরীক্ষার মতো করে বন্ধুরা একসাথে বা আপনি একাই পরীক্ষা দিতে পারেন। এতে মূল পরীক্ষা নিয়ে যত অজানা আশঙ্কা কেটে যাবে আপনার। অধিকাংশ যে ক্ষেত্রে দেখা গেছে এসব পরীক্ষামূলক পরীক্ষা মূল পরীক্ষার কাছাকাছি হয়ে থাকে। 8. একই পড়া কয়েকবার পড়ুন, কয়েকবার করে দেখে নিন। এতে মাথায় বসে যাবে সব কিছু। নোটের বিশেষ পয়েন্টগুলোতে চোখ বুলিয়ে নিন, বারবার মুখস্থ করতে হবে না। হাইলাইট করা অংশগুলোতেও চোখ দিন। একবার মুখস্থ করে কয়েকবার শুধু দেখলেই তা ঠুটস্থ হয়ে যাবে। 9. গড়িমসি করবেন না। যা পড়তে হবেই তা পড়ব বলে ফেলে রাখবেন না। অন্তত পরীক্ষায় এগিয়ে এলে এমনটি করার সুযোগ নেই। এ কাজটির জন্য পরীক্ষার আগের রাতে মাথায় আকাশ ভেঙে পড়ে। কাজেই অল্প বেশি পড়ার কাজ চালিয়ে যান। দেখবেন পরীক্ষা আগ দিয়ে প্রায় সব প্রস্তুতি গুছিয়ে এনেছেন আপনি। চেষ্টা করলে এই 2 মাস পরেও আপনি রেজাল্ট ভালো করতে পারেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিওটির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।